সোরিয়াসিস এটা হচ্ছে আমাদের স্কিনের সমস্যা। বেসিক্যালি এখানে আমাদের স্কিন যে সেলগুলো রয়েছে এটা খুব তাড়াতাড়ি আমাদের তৈরি হচ্ছে। কেন কি স্কিনের এই এমন একটা সমস্যা যেখানে আমাদের স্কিন আমাদের তৈরি হতে মোটামুটি 28 থেকে 30 দিন সময় লাগে। সেখানে কিন্তু এই অটো ইমিউন ডিজিজ হয়ে যাওয়ার জন্য আমাদের হেলদি টিস্যু সেলগুলোকে ইফেক্ট হওয়ার জন্য তাড়াতাড়ি আমাদের সেল বিল্ড আপ হতে আরম্ভ করে। সেই জন্য আমরা দেখি যে স্কিনের উপর আমাদের একটা সিলভার স্কেলি তৈরি হয়ে যায় মাছের কভারিংয়ের মতো, আর ইচিং হয় প্রচুর এখানে আমাদের, আর ইচিং করলে আমরা দেখি পিন পয়েন্ট ব্লিডিং হয় আমাদের। তো এটা হচ্ছে একটা এরকম একটা সমস্যা যেটা কিন্তু কোনো ছোঁয়াছুঁই না, কিন্তু এটা আমাদের মাথা থেকে পায়ে পর্যন্ত হয়ে যেতে পারে। সোরিয়াসিস অ্যাকচুয়ালি হয় কেন? সোরিয়াসিস বেসিক্যালি আমাদের অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ আমাদের যেটা বলছে, আমাদের শরীরে যখন ডোজ ডিসব্যালেন্স হচ্ছে তখন গিয়ে কিন্তু এই রোগটা আমাদের শরীরে দেখা যাচ্ছে। আমাদের আয়ুর্বেদে 18 প্রকারের স্কিন ডিজিজ বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সোরিয়াসিস, যাকে আমরা আয়ুর্বেদে কিন্তু খিতিবা বলি। আমরা প্রচুর পেশেন্টদেরকে দেখিয়েছি যে এই খিতিবা বা এই সোরিয়াসিস রোগ নিয়ে তারা ঘুরে নানা রকম যে ধরনের চিকিৎসা করার, কিন্তু সবার মুখে একটা কথা আমরা কমনলি শুনতে পারি যে এই রোগটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সুস্থ হব না, বা এই রোগটা আমাদেরকে সারা জীবন নিয়ে চলতে হবে। কিন্তু আমরা আয়ুর্বেদে বলি না, এই রোগটাকে আমরা প্রপার ট্রিটমেন্ট করে আমরা কিন্তু এই রোগটাকে সারিয়ে দিতে পারি। কেন কি এই রোগটা অ্যাকচুয়াল কজটা জানা খুব দরকার রয়েছে। আমরা কজ না জানার জন্য কিন্তু আজকে আমরা প্রচুর অয়েন্টমেন্ট বা ট্যাবলেট আমরা ইউজ করছি, কিন্তু সেখানে কোনো রেজাল্ট হচ্ছে না। এবং অবশ্যই বলবো যে এই রোগটির কারণ যেমন আমরা বললাম, বেসিক্যালি এর উপসর্গ যেটা আপনি বললেন পিন পয়েন্ট ব্লিডিং, এছাড়া আর কীভাবে বোঝা যায়? কারণ আমরা যে ছবিগুলো দেখছি সেই ছবিগুলোতে কিন্তু আরও ভয়ঙ্কর বিষয়টা বোঝা যাচ্ছে। অবশ্যই এটা কেন কি এটা যখন হয় আমাদের না, তো আমাদের এরিয়া বড় মানে বিগ এরিয়া নিয়ে আমাদের হয়, মানে স্টার্ট হয় একটা ছোট দেখা যায়, কিন্তু তারপর আস্তে আস্তে স্প্রেড করে আমাদের অনেকটাই মানে মাথা থেকে পায়ে পর্যন্ত এরিয়াতে নিয়ে নেয়। বেসিক্যালি এটা আমরা নিতে দেখতে পারি, এলবোতে দেখতে পারি, আমরা ব্যাকে আমরা দেখতে পারি, আমরা মাথায় দেখতে পারি, ফোল্ডিং এরিয়ায় আমরা দেখতে পারি। কিন্তু এটা যখন একবার হয়ে যায় তারপর আস্তে আস্তে গোটা শরীরটাকে ইনভলভ করে নেয়। এটা বেসিক্যালি দেখতে এমনই হয় যে আমাদের যে স্কিন আছে তার উপর একটা লেয়ার তৈরি হয়, যেটা সিলভার মতন থাকে, আমাদের হোয়াইটিস বা সিলভার মতন থাকে। সেটা যখনই আমরা ইচিং করি বা ইচিং যখন আমাদের হয়, পিন পয়েন্ট ব্লিডিং হয় আমাদের, এটাই এর একটা পরিভাষা বা সিমটমস আপনি বলতে পারেন। এবার এখান থেকে আমরা অনেক সময় দেখি যে নর্মালি স্কিন ডিজিজ হিসেবে অনেকে প্রথম দিকে এই রোগটিকে ট্রিট করে এবং যে কোনো অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাওয়া বা যাবতীয় ইত্যাদি করে, কিন্তু আমরা সেটাকে ধামাচাপা তো দেওয়া যায় না, কারণ এটা রোগটাই তো অন্যরকম রোগ। সেখানে দাঁড়িয়ে এর পরবর্তীটা আর কত ভয়ঙ্কর হতে পারে? সোরিয়াসিস বেসিক্যালি যখন হয়ে যায় তখনই কিন্তু খুব যাদের হয়ে তারাই জানে কিন্তু কতটা আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করে দেয়। আসবো একটা জাস্ট ফোন।